রাজধানীর জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা সংকট সামাল দিতে সরকার এবার নিয়ে আসছে ডিজিটাল ফুয়েল কার্ড। জ্বালানি তেলের অপচয় রোধ ও সঠিক বণ্টন নিশ্চিত করতে সরকার যে ফুয়েল কার্ড চালুর পরিকল্পনা করছে এটি মূলত একটি কিউআর কোডযুক্ত বিশেষ পেমেন্ট কার্ড, যা অনেকটা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। গ্রাহকরা তাদের মোটরসাইকেল, বাস বা ট্রাকের ধরন অনুযায়ী একটি নির্দিষ্ট সীমায় এই কার্ডের মাধ্যমে তেল কিনতে পারবেন। কার্ডটি পেতে গ্রাহককে জাতীয় পরিচয়পত্র, গাড়ির ব্লু বুক এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিআরটি এর নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে ডিজিটাল কোড বা ফিজিক্যাল কার্ডের মাধ্যমে পাম্প থেকে তেল সংগ্রহ করা যাবে। আমাদেরকে ফুয়েল কার্ড দেবে, সে অনুযায়ী তেল নিব, সেটা এরকমই। মানে এত লক্ষ লক্ষ ব্যক্তিরা কিভাবে দিবে? সবার বাড়িতে যেয়ে দিয়ে আসবে নাকি কোথায়? আমি আসলে অ্যাকচুয়ালি জানি না। মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় দেশে এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে রাজধানীর বেশিরভাগ পাম্পে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা। সরকার বলছে এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং কালোবাজারি রুখতেই এই ডিজিটাল কার্ডের বিকল্প নেই। এখন আমরা নর্মালি দেখেন যারা কর্মজীবী, এই পেপারের জন্য আবার দৌড়াদৌড়ি করতে হবে ডিসি অফিসে। মানে চিন্তা করেন, আপনি কাজ করবেন না ডিসি অফিসে ধরবেন, না পেট্রোল পাম্পে আসবেন, না বাসায় যাবেন। ভাই মেন কথা হয়েছে কি, আমাদের এখন পেট্রোল পাম্প আর ডিসি অফিস আর বাসায় যেতে আমার কর্মস্থল থাকবে না আমাদের। তবে সরকারের এই ডিজিটাল সমাধানের খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তির চেয়ে আতঙ্কই বেশি। বিশেষ করে মোটরসাইকেল চালক ও সাধারণ ভোক্তারা বলছেন, কার্ডের এই নতুন প্রক্রিয়া তাদের ভোগান্তি আরও বাড়িয়ে দেবে। তো হোক, তারপর আমাদের কাছে আসুক, আমরা জিনিসটা বুঝি, তারপরে তো হয়তো আমাদের সিস্টেম শিখাই দিলে বা বুঝাইলে আমরা অবশ্যই শিখবো। সে ওখান থেকে দেখা যাবে আর কি করা যায়। জ্বালানি বিভাগ আশা করছে এই কার্ড চালু হলে পাম্পের দীর্ঘ লাইন কমে আসবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। তবে প্রযুক্তির এই ব্যবহার সাধারণ মানুষের দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি আসলেও কতটা কমাবে, এখন সেটাই দেখার বিষয়। গোলাম মোর্শেদ, নাগরিক প্রতিদিন, ঢাকা।